বাড়ি আসার আগে সকালে রেডি হয়েই আগে ছাদে চলে গিয়েছিলাম, কারণ এই ছাদ বাগানের ভিডিওটা ইচ্ছা করলেও করে আসি, কারণ অনেক ফুল ফুটেছিল সকালে, আর তখনও তো পুজোর জন্য ফুলগুলো তোলা হয়নি। আর সকালে এই কোকিলের ডাকটা এত সুন্দর লাগছিল কি বলবো, পাখিদের কলরব, মানে পরিবেশটা যেন একটু অন্যরকম। আর এটা খুব সকালেই শোনা যায়। আর আমি তখন 6টা বাজে হয়তো, সেই সময় ছাদে গিয়ে এই ভিডিওটা করেছি। জাস্ট সূর্যমামা উকি দিচ্ছে বা উঠছে এরকম। এখানে অনেক রকম ফুল গাছ আছে, আর খুবই ভালো লাগে আমার ফুল। ছোট থেকে আমি ফুল খুবই ভালোবাসি। অনেকেই আছে ফুল খুবই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো একবার ভাবলাম বাড়ি ফেরার আগে একবার ছাদ বাগানে গিয়ে একটু গাছগুলোর সঙ্গে দেখা করে আসি বা ভিডিও করে আসি, তো যেটাই বলবেন। মানে আমি বাড়ি গেলে ছাদে অনেকবার যাই, মানে আমার খুব ভালো লাগে, বিশেষ করে সকালের দিকটা। আসলে সকালে সব ফুলগুলো ফোটে তো, আর গাছগুলো এত ভর্তি হয়ে থাকে, কি ভালো লাগে। তারপরে তো মানে পুজো করার সময় সব ফুলগুলো তোলা হয়ে যায়। তো এখানে দেখো নয়নতারা, যে বিভিন্ন রকম জবা, কাঞ্চন, খুবই ভালো লাগে ফুলগুলো দেখতে, গোলাপি জবা। তো তখনও কিছু কিছু ফুল ফোটেনি, বিশেষ করে জবাগুলো, মানে ওই জবাগুলো ফোটে একটু রোদটা ওঠার পরে, আর সকাল সকাল অতটা ফোটে না। আর সবথেকে বেশি এই পরিবেশটা অন্যরকম লাগে সকালে ছাদে গিয়ে। এই মানে মাঠের ধানগুলো সবুজ, এখানে গাঁদা ফুলও অল্প অল্প ফুটছিল তখন, মানে এটা অনেক আগেরই ভিডিও। আর এই জবাটা না খুব সুন্দর, কিন্তু অনেক বড় হয়ে ফুটলে আরও ভালো লাগতো, কিন্তু তখনও ফুটে উঠতে পারেনি। যাই হোক, আমার ট্রেনের টাইম ছিল 7টায়, তার আগেই আমি রেডি হয়ে গিয়ে একটু ভিডিও করেছিলাম, কারণ আমাকে বেরোতে হবে। আর এখানে দেখুন নীলকণ্ঠগুলো এত সুন্দরভাবে লাগছে, মানে গাছ ভর্তি হয়ে ফুটে আছে। এই ফুলগুলো তুলতে যতটা মায়া লাগে, দেখতে ততটা সুন্দর লাগে, কিন্তু ঠাকুরের পুজোর জন্য তো তোলাই হয়। আর এখান থেকে বাড়ির সামনে পুকুরটাও যেন একটু অন্যরকম, তার সঙ্গে সবুজ মাঠ, মানে সবুজে ধানের ভরা মাঠটা এত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো এই যে রেডি হয়ে নিয়ে তোমাদের বললাম আমি ছাদে গিয়েছিলাম। তো এবার বাড়ির পথে রওনা দেবো, বাড়ি বলতে শ্বশুরবাড়ি আসার জন্য। তার আগে একটু ছাদ বাগানে দেখা করে এলাম গাছেদের সঙ্গে। কেমন লাগলো জানি।